হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু চলে এসেছি। তো দেখো, যে গুরুত্বপূর্ণ টপিকটি কিন্তু বারবার কিন্তু পরীক্ষার সময় আসে, এবং এই সংক্রান্ত কিন্তু কোশ্চেন অনেকেই কিন্তু ভুল করে তোমরা দিয়েছো। তো তার জন্য যেন ভুল না হয়, অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা গুরুত্বপূর্ণভাবে দেখে নাও। সামনে যে পরীক্ষাগুলো আছে, তোমরা এসএসসি তুলে নাও, তোমরা পিএসসি তুলে নাও, তোমরা ডাব্লিউপি লেডি কনস্টেবল তুলে নাও, বা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলের যে সামনে যে মানে দৌড়ের পর যে মেন পরীক্ষা আসবে, তার জন্য তো গুরুত্বপূর্ণ যে বিভিন্ন গভর্নর জেনারেলের সময় ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো চলো আজকে ক্লাস কিন্তু শুরু করছি। তার আগে নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, যারা যারা এখনও যুক্ত হয়নি অতি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। এবং তোমরা জানো যে আমি একটা কথাই তোমাদের বলি, সবসময় হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করে পড়াশুনো করো, তোমরা কিন্তু জীবনে সাকসেস পাবে। এবং সেই টপিকগুলো কিন্তু আমি নিয়ে এসেছি, যেগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। দেখো, আমিনি কমিশন কত সালে হয়? 1976 সালে হয়, এবং তখন গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিং। মনে রেখে দেবে। এবং এর সব রকম পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু সেগুলোর উপর তোমরা নজর রাখবে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে? 1793 সালে। এখানে গভর্নর জেনারেলকে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে হয়? সালগুলো কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 1798 সালে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি হয়, এবং লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু হয়। সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে, তো কত সালে? 1829 খ্রিস্টাব্দে কিন্তু মনে রাখবে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ হয়। এবং এখানে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু তখন ছিলেন জেনারেল, মানে গভর্নর জেনারেল। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, সিভিল সার্ভিস প্রণয়ন কে করে? লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু হয়। সত্যবিলাপ নীতির সময় কিন্তু গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, ভারতের রেলের সূচনা কত সালে হয়? 1853 সালে হয়। তোমরা জানো যে 1853 সালে রেল কোথা থেকে কোথায় চলে? তো মুম্বাই থেকে কিন্তু থানে, ঠিক আছে? মুম্বাই থেকে কিন্তু থানে চলে। তোমরা যদি কেউ জানো যে মেট্রো রেল আমাদের কলকাতায় সর্বপ্রথম কত সালে চলে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তারপর দেখো, পোস্ট ও টেলিগ্রাফ, এই সময় কিন্তু গভর্নর জেনারেল কিন্তু লর্ড ডালহৌসি ছিল। অবশ্যই কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ইংরেজি শিক্ষার সূচনার সময় কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। সিপাহী বিদ্রোহ একটি ভেরি ইম্পর্টেন্ট। 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে? এবং এই সময় কিন্তু গভর্নর জেনারেল কিন্তু লর্ড ক্যানিং ছিল। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আগামী পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। রানীর ঘোষণাপত্র কত সালে হয়? 1858 সালে কিন্তু হয়, এবং এই সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিল। ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে? 1881 সালে কিন্তু হয়, সেই সময় কিন্তু লর্ড রিপন কিন্তু ছিল সেই সময় গভর্নর জেনারেল। পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেশীয় সংবাদপত্র আইন কবে হয়? 1878 সালে কিন্তু লর্ড লিটন কিন্তু তখন ছিল। দেশীয় সংবাদপত্র আইন বাতিল হয়ে যায় 1881 সালে, এবং সেই সময় গভর্নর অফ জেনারেল ছিল কিন্তু লর্ড রিপন। খুব ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এইসব পিডিএফ পাওয়ার জন্য। তারপর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন কত সালে হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন হয় 1885 সালে, এবং এটি করেন কে? লর্ড ডাফরিন। মনে রাখবে। মল্লে মিন্টো সংস্কার কত সালে হয়? 1909 সালে হয়, এবং এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড দ্বিতীয় মিন্টো। পরবর্তী কোশ্চেনে চলো দেখো, বঙ্গভঙ্গ ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ কিন্তু 1905 সালে হয়, এবং এটির সময় কিন্তু গভর্নর জেনারেল কিন্তু লর্ড কার্জন ছিলেন। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। 1911 সালে কিন্তু ছিলেন লর্ড হান্ডিস টু, ঠিক আছে, গভর্নর জেনারেল। আরেকটি কথা, তোমাদের এই 1911 সালে কিন্তু দিল্লির থেকে রাজধানী, কলকাতা থেকে কিন্তু রাজধানী মানে আমাদের মানে রাজধানী যে হয়, ঠিক আছে, ভারতের রাজধানী কিন্তু প্রথমত কলকাতা ছিল, ঠিক আছে? 1911 সালে কিন্তু সেটা চেঞ্জ করা হয়। তো অবশ্যই 1911 সাল কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর 1912। অ্যাকচুয়ালি এটা 1911-12ই হয়, কিন্তু কোশ্চেনে যদি 1912 থাকে অবশ্যই 12 দেবে, না হলে 1900 কিন্তু 11ই হবে, 1911ই কিন্তু হবে। তো সেই সময় কিন্তু লর্ড হান্ডিস টু ছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়?
তো তোমরা জানো যে জেনারেল ডায়ারের নির্দেশ অনুযায়ী কিন্তু জালিয়ানওয়ালাবাগে অনেক নিরীহ মানুষকে কিন্তু হত্যা করা হয়, এবং তোমরা জানো 1919 সালে কিন্তু হয়, সে সময় কিন্তু গভর্নর অফ জেনারেল ছিল লর্ড চেমসফোর্ড। খুব গুরুত্বপূর্ণ যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় গভর্নর জেনারেল কে ছিল, তখন কিন্তু লর্ড চেমসফোর্ড হবে। দেখো অসহযোগ আন্দোলন 1920 টু 1922 হয়, এবং সেই সময় কিন্তু লর্ড চেমসফোর্ডই ছিল গভর্নর জেনারেল। পূর্ণ স্বরাজের দাবি তোমরা জানো যে লাহোরে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের কিন্তু দাবি তুলেছিল, এবং এই পূর্ণ স্বরাজের দাবি অনুযায়ী কিন্তু 1929 এবং 30 সালে কিন্তু 29 সালে কিন্তু মানে সেখানে কিন্তু ভারতীয় পতাকা একবার তোলা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ, সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিল লর্ড আরউইন। নেক্সট কোশ্চেন চলো, প্রথম গোলটেবিল বৈঠক কত সালে হয়? 1930 সালে কিন্তু প্রথম গোলটেবিল বৈঠক হয়, এবং সেই সময় কিন্তু গভর্নর অফ জেনারেল ছিল কিন্তু লর্ড আরউইন। গান্ধী আরউইন প্যাক্ট 1931 সালে হয়, এবং গভর্নর জেনারেল সেই সময় কে ছিল? লর্ড আরউইন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, সবসময় মাথায় রাখবে, এবং তোমরা যদি পারো খাতায় টুকে নেবে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে হয়, এবং সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিল লর্ড ওয়েলিংটন। সাম্প্রদায়িক পুরস্কার 1932-এ হয়, এবং লর্ড ওয়েলিংটন ছিল কিন্তু সেই সময় গভর্নর অফ জেনারেল। তৃতীয় গোলটেবিল বৈঠক 1932-এ হয়, এবং সেই সময় গভর্নর জেনারেল কিন্তু লর্ড ওয়েলিংটন কিন্তু ছিল। পুনা প্যাক্ট খুব গুরুত্বপূর্ণ 1932 সালে, এবং সেই সময় গভর্নর অফ জেনারেল ছিল লর্ড ওয়েলিংটন। তো সব কটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখো ভারত শাসন আইন 1935 সালে হয়, এবং সেই সময় কিন্তু লর্ড ওয়েলিংটন ছিল। প্রাদেশিক স্বায়ত্ত শাসন 1937 সালে হয় কিন্তু প্রাদেশিক স্বায়ত্ত শাসন, সেই সময় কিন্তু লর্ড লিটলিঙ্গ কিন্তু গভর্নর জেনারেল ছিল। ক্রিপস মিশন ইম্পর্টেন্ট 1942 সালে হয় ক্রিপস মিশন, তোমরা সবাই জানো, সেই সময় কিন্তু লর্ড লিটলিঙ্গ ছিল। তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু লর্ড লিটলিঙ্গ ছিল, এবং ভারত ছাড়ো আন্দোলন কিন্তু খুব একটি ইংরেজদের উপর প্রভাব পড়েছিল ভারত ছাড়ো আন্দোলন। তারপর দেখো আইএনএ ট্রায়াল কিন্তু 1945 সালে হয়, এবং লর্ড ওয়াভেলের সময় কিন্তু হয়। ক্যাবিনেট মিশনও কিন্তু 1946-এর সময় হয়, এবং সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিল কিন্তু লর্ড ওয়াভেল। পরবর্তী দেখো ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালে হয়। এখানে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ছিল। ভারতীয় স্বাধীনতা আইন কিন্তু 1947 সালে হয়, এবং লর্ড মাউন্টব্যাটেন কিন্তু সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিল। ভারত বিভাগ 1947-এ হয়, এবং সেই সময় কিন্তু লর্ড মাউন্টব্যাটেনই ছিল। তো দেখো আমাদের যে কোশ্চেন উত্তর পর্ব তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, এবং চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তোমরা, এবং কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্ট সেকশানে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, এবং অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য